ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে যাব পারদীপ, তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে। এই দেখো, সো গাইস এখন কাছাকাছি যাওয়ার পর এটা তো যেতে যেতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল, আসতেও 3 ঘন্টা লেগে গিয়েছিল। ভাবতেই পারছো অনেক দূর, আর জ্যামের কারণে এতটা দেরি হয়েছে। রাস্তায় যেতে যেতে আমরা ফ্রিতে সমুদ্র সৈকত ঘুরেছি গাইস। একটু পরে যাই জল, আর একটু যাই আবার জল, পুরো রাস্তায় জলে ভর্তি ছিল। অ্যান্ড গাইস ফাইনালি চলে আসছি বারোদি। এই যে, সরি আমার হাতটা চলে এসেছিল। তো আর এই যে মেন গেট, এটা এদিকে সুন্দর গাছপালা ছিল, দেখলে। আর ভিতরটা আগে রুমে বেডরুম টেডরুম ছিল, এমনি বেড ছিল না, এখন বেডও করছে। আর খুব আনন্দ হয়েছে ওই জায়গায় গিয়ে, অনেক মজা হয়েছে। আর এই যে পুরা মন্দিরটা, এখানে আসার পর পরই এরা তো সবাই গল্প শুরু করে দিছে। চলো এখন রুমে যাই। গাইজ, আমি যাওয়ার পর আমি মনে করেছি আমার বাবা অন্যদিকে চলে গেছে, কিন্তু আমার বাবা রুমেই ছিল। তো আমার ভাই ওটা দেখাইতেছে যে ওই যে তোমার বাবা। এইখানে আমার বোন দাঁড়িয়ে রয়েছে, হাই দিতেছে, ও হাই দিতেছে, কার জন্য অপেক্ষা করতেছে জানি না। খুবই জঘন্য দেয় না, চল বেশি দেয় না, চল নৌকাতে উঠি, চল বেশি দেয় না, সেই মজা লাগছিল তখন না। আমরা পারলে মাঝখানে উঠবো, চল চল। আচ্ছা, তোর এই জায়গায় কত তারিখ আসছে? আমরা হইছে কি 2 তারিখে আসছি আমরা এই জায়গায়। ওরা 3 দিন খবরে যে কয় না যে অনেক কিছু যে মাইকে দেয়, তারপর হ্যাঁ কয় না, আমি ওদের ভিতরে ভাষণ দিছি। হ্যাঁ জিজ্ঞাসা যে এই জায়গায় কেন আসতো, কি সে ও আচ্ছা ইন্টারভিউ জিজ্ঞাসা যাকে এর কি নিব, এর কোনো আমার দোস্ত বাইটা দাঁড়া, আমি এখানে হাঁটতে কবুতর। তো গাইস, আমরা এখন নৌকায় উঠবো সবাই বে চল না, গাড়ি তো করে যাইবো গা সব কিছুই। না তোরা তো না, নৌকায় উঠবো না ভাই, নৌকায় উঠ। এরা দুজন আমাকে ফোর্স করতেছিল নৌকায় ওঠার জন্য, কিন্তু আমি নৌকাতে উঠলে অনেক ভয় পাই, তাই আমি উঠি নাই। আর আমার ভাই পাগল হয়ে গেছে টাকার জন্য, আমি ওকে টাকা দিতেছি কেন, তাই এরা দুজন চিল্লাচিল্লি করতেছে। গাইজ, এটা হচ্ছে আমাদের রুম যেখানে ছিল, ওটার পিছন সাইডটা। আর এখানে শিব ঠাকুরের মূর্তি ছিল বড় সড়ো জলের মধ্যে। দেখাচ্ছি, তো একটু দেখা যাচ্ছে। এই যে গাইস শিব ঠাকুর, এই জায়গায় লাইটিং করা ছিল, কিন্তু এটা রাত্রের সময় ভালো লাগতো, দিনের বেলা তো বোঝা যাবে না। আর এইখানে আমার দাদাকে আমি বলতেছিলাম একটু ছবি টবি তুলে দাও, অনেক বলার পরে ভারতে আমি অনেক বছর পরে আসলাম, তো সেই অনুভূতি। একটু খাইতে দে, ওর তো নিছি, ওর ভালো লাগতেছে। এরা 2 তারিখ আসছে, 2 দিন আগে আসছে, 3 দিন হয়ে গিয়েছে, 3 দিন হয়ে গেছে। আর আমি মাত্র আজকে আসছি, আমি উপর। চলো এখন মেলায় যাবো, চলো চলো, এই মেলায় যাবো। আরে আমার এদিকে সাপোর্ট কিছু বলা যাবে, আমি আড্ডা গেছি তাও নাই
এরা দুজন কালকে আমার যদি আমি ধরে আমি পারতাম না কালকে এরা দুজন ইন্টারভিউ দিতে ওইটাই কথা বলতেছে। হ্যাঁ মানে যারা ইন্টারভিউ নিছে এরা কাল জিজ্ঞাসা যে এই জায়গায় কি উৎসব আসছে হেন তেন জিজ্ঞাসা এটা খালি উত্তর দিছি এইটা আমার কই গান কইতে মানে ওই দেখো আনতে লোক আমি একবার দিছে এর জন্য আমার কাছে মারতে আর হবে কি তোমার কেমন লাগতেছে? এই যে গাইস এইখানে পুতুল ব্যাগ আরো নানান কিছু নিয়ে বসছিল, ব্যাগ জুয়েলারি চশমা অনেক কিছু। ওখানে গিয়ে আমরা অনেক খাওয়া দাওয়া করছি আমার সুকন্যা দিদির সাথে, মানে আমার বড় বোনটার সাথে। আমি আমার ছোট বোনের সাথে জাস্ট ঘোরাঘুরি করছি, মানে যে ক্যামেরা ধরছে আর কি। তো গাইস রাস্তা বলে না আমার যা এখন বলে এই তো মন্দির যা দিয়ে দাও আমাকে ফোন। গাইজ ওইখানে গিয়ে আমার বড় বোনের সাথে যে বললাম খাওয়া দাওয়া করছি, ঝালমুড়িটা একটু ভালো ছিল না, কিন্তু আমরা যে শরবতটা খেয়েছি ওটা অনেক মজা ছিল। আমি আর আমার বোন দুজনে 2 গ্লাস করে শরবত খেয়েছি, অনেক মজা ছিল। এখন হচ্ছে যাওয়ার পালা, তো এখন চলে যাবো। দেখো কত কবুতর। আর আমরা হচ্ছে এই রুমটা, আমরা তো না আর কি, আমার মামা ওরা এই রুমটা এসেছিল, কিন্তু এবার হচ্ছে রিয়েলে এই যে এই রুমটা পেছন দিকে ব্লু কালারের যে এই যেটা। তো যাই হোক একদিনে আমি অনেক মজা করেছি। ভাবো দিন থাকলে কি না হতো, কতই না মজা করতাম। তো এখন হচ্ছে আমি আমার একটা দাদার বাসায় চলে আসছি, আর এখানে আমার বাবা বলতেছিল সুন্দর পাখি আছে, তো উপরে দেখতে গেলাম। এই দেখো আসলে খুব সুন্দর কয়েকটা পাখি এখানে এইগুলা ছিল। তারপর আরও কি বলে এটাকে, কবুতর ছিল, আম গাছ ছিল, ওয়েট গাছ দেখাচ্ছি তোমাদের, কবুতর আছে এই যে দেখতে পাচ্ছ কবুতর। তারপর আম গাছ ছিল, আর নানান গাছ ছিল। ছোট্ট একটা গাছে আম ধরেছে গাইজ, আমি দেখাচ্ছি তোমাদের, ওয়েট। গাইজ আমি যে গাছটার কথা বলতেছিলাম, এই যে এইটা মানে ছোট্ট একটা গাছে, এতটুকু গাছে আম হয়েছে, এতটুকু গাছে আম হয়েছে।